ধনেখালি ব্লকের দশঘরা এলাকার ছবি। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বল্লভীপুর এবং শ্রীরামপুর মৌজার যে বর্ডার লাইন, যে রাস্তা চলে গেছে ঢালাই রাস্তা, সে ঢালাই রাস্তার উপরে এবং একদিকে শ্রীরামপুর মৌজার জমি দেখতে পাচ্ছেন। এখনও পর্যন্ত আলু জমিগুলো সব জলের তলায়, এখনও জল। जी हाँ किसान भाइयों, आप लोगों को थोड़ा सा समझाने का प्रयास हम भी करते हैं। जानकारी के लिए आपको बता दें कि पश्चिम बंगाल का जिला है हुगली। हुगली और बर्धमान के बॉर्डर पर एक जगह पड़ता है दसखड़ा। दसखड़ा गांव के आसपास लगभग जो है 10 किलोमीटर के रेंज में बारिश हुआ था 20 फरवरी 2025 को। उसी का जो सीन है, बारिश के बाद का जो व्यू है, वो किसान भाई अपनी भाषा में आप लोगों को बता रहे हैं और कह रहे हैं कि यहाँ पर करीबन करीबन इस एरिया में लगभग आपका लगभग 4-5 हजार बीघा आलू की फसल इस बारिश से बर्बाद हुई है। और ये वीडियो पश्चिम बंगाल के हुगली जिला के दसखड़ा का है, जहाँ पर बर्धमान जमालपुर के आसपास का ये एरिया बताया जा रहा है। बात बाकी आप लोग खुद ही सुनिएगा और समझने की कोशिश करिएगा पश्चिम बंगाल में हुई बारिश के बाद क्या माहौल है। জল জমে আছে। গত বৃহস্পতিবার যে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছিল, সেই শিলাবৃষ্টির ফলে প্রচণ্ড ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষিরা। এখানে বল্লভীপুর, আগলাপুর, শ্রীরামপুর, দেধারা, হাজামপাড়া সহ দশঘরা 1, 2 এবং পি সাহাবাজার যে গ্রাম পঞ্চায়েত এলাকা, এখানে কমপক্ষে প্রায় 10 থেকে 12 হাজার বিঘে জমি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 10 থেকে 12 হাজার বিঘের আলু সম্পূর্ণ জলের তলায় চলে গেছে বলে জানাচ্ছেন স্থানীয় চাষিরা। এবং চাষিরা আরও দাবি করছেন যে যাতে তাদের আর্থিক সাহায্য পান, সেই বিষয়েও তারা জানাচ্ছেন। শুনুন চাষিরা কি বলছে। দাদা, আপনার কি নাম? জগন্নাথ অধিকারী। জগন্নাথ অধিকারী। এটা কোন মৌজায় পড়ছে? এটা শ্রীরামপুর মৌজা। শ্রীরামপুর মৌজা না বল্লভীপুর মৌজা? না, শ্রীরামপুর, বল্লভীপুর। এটা আচ্ছা, এটা শ্রীরামপুর মৌজা। তার মানে কোন পঞ্চায়েত? এটা পারামুখ সাবাজার অঞ্চল। পারামুখ সাবাজার অঞ্চল। আপনার এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের এই জমিগুলোতে এখনো পর্যন্ত জল জমে রয়েছে, আলু জমিতে। তার মানে কি এই কত বিঘে মোটামুটি এই এলাকায় জমিটা হতে পারে আপনাদের আইডিয়া? 300 বিঘে তো বটে। 300 বিঘার বেশি। ওইটা অনুমান করা যাবে না, তবে ক্ষতি প্রচুর হয়েছে। আচ্ছা, আপনার ওই গত বৃহস্পতিবারে শিলাবৃষ্টিতে যারা 10:30 সব আলু কি পচে গেছে? সব আলু শেষ। দেখুন ওখানে 8 কোটি জল। আলু শেষ, কিছু করার নেই। এরা তো চাষি, বড় চাষি। আপনার কতটা চাষ আছে? আমাদের অল্প চাষ আছে, ওই বিঘে 3 আর এনাদের বেশি 8 বিঘে। আচ্ছা, না আপনার তার মানে কি লোন করা তো নাকি? লোন করা, আমাদের বাসলার লোন সমিতি। তাহলে বিঘেতে আপনার কত করে আপনার চাষ করতে খরচ হয়েছিল? ওই একটা নোটা কৃষি সব নিয়ে 40 ধরুন। 40। তাহলে এখন এই যে আপনার ধরুন বিঘে 3 বলছেন চাষ আছে, সবটাই তো নষ্ট হয়ে গেছে। তাহলে এবারে কিভাবে লোন শোধ করবেন? এবারে দিতে পারবো না। কি করে দেবো? আমরা খেতেই পাবো কি? সংসার চলবে না। ডাক্তার, কাপড় জামা, তারপরে সংসারে ছেলেমেয়ের লেখাপড়া কিচ্ছু করতে পারবো না। অবস্থা আমাদের একদম খারাপ। ছেলেমেয়ের মাইনে দিতে পারবো না। মাসে যে ছেলেটা 10 ক্লাসে উঠেছে, তার মাইনে দিতে পারবো না। ছেলে ফার্স্ট হয়েছে স্কুলে, শ্রীরামপুর রাধানী স্কুলে ফার্স্ট হয়েছে। সরকারের কাছে তাহলে আপনারা কি দাবি করছেন বা আবেদন আপনাদের কি থাকছে? আমাদের আবেদন হচ্ছে লোনটা মুকুব করে দেওয়ার জন্য আবেদন করবো, যাতে সরকার মানে আর্থিক ক্ষতিপূরণ দেয়। আচ্ছা, এটাই আপনাদের আবেদন আছে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার কি নাম? জীবন মোদি। আপনাদের এখানে এই যে বৃহস্পতিবার যে মানে শিল ঝড় হয়েছিল, কেমন হয়েছে? ব্যাপক ক্ষয়ক্ষতি কি হয়েছে? ক্ষয়ক্ষতি সবই আলু মানে পাওয়া যাবে না। আলু একদমই শেষ। আচ্ছা, গন্ধ ছুটে গেছে। আচ্ছা, হ্যাঁ, আলুও পাওয়া যাবে না। আর অন্য কোনো ফসল, কপি বলো টমেটো বলো, এসব সবই শেষ। আচ্ছা, এটা তো আপনার কি বল্লভীপুর মৌজা? বল্লভীপুর। এখানে কত বিঘে মতো ক্ষয়ক্ষতি হয়েছে? সবই ক্ষয়ক্ষতি হয়েছে। কত বিঘে বলবো এখন, অনুমানে কত? 3-4 হাজার হবে। 3-4 হাজার বিঘে হবে তো? হ্যাঁ, 3-4 হাজার তো বেশি হবে, কম না। আচ্ছা, আপনার কতটা চাষ আছে? আমার 8 বিঘে জমি চাষ। আপনার 8 বিঘে জমি চাষ আছে। মানে সব আলুটাই আপনার নষ্ট হয়ে গেছে? সব আলুটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনার তাহলে দাবি কি করছেন? আপনারা কি দাবি করছেন? দাবি করছি সরকারের কাছে যদি সাহায্য পাই, তাহলে আরো মানে সংসারটা চালাতে পারবো, মানে ছেলেপুলেকে খাওয়াতে পারবো। এটাই হচ্ছে। আচ্ছা, তা না হলে তো মানে খরচা কেমন হয়েছিল বিঘে প্রতি চাষ করতে? বিঘে প্রতি 30,000 টাকা খরচা আছে। 30,000? হ্যাঁ।
আচ্ছা 25-30 হাজার টাকা খরচা আছে। আচ্ছা আচ্ছা। তার মানে যদি এবার আলুতে যেহেতু সবটাই নষ্ট হয়ে গেল তাহলে তো আপনাদের খুবই সঙ্গীন অবস্থা। একদম শোচনীয় অবস্থা, কিচ্ছু করার নেই আমাদের আর। হ্যাঁ, কোথায় যাবো? মানে ঋণ নিয়ে চাষ করা হয়েছে, লোন নিয়ে চাষ করা হয়েছে, আচ্ছা সে লোন শোধ করবো কি করে? আচ্ছা তারপর মহাজনের কাছে সার বলো আলু বলো সবই তো ধারে। আচ্ছা আচ্ছা। আপনারা তাহলে এখন দাবি করছেন যে আপনাদের একটা আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য যদি সরকারের কাছ থেকে পাওয়া যায় তাহলে আমাদের খুব ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আপনি কি চাষবাস করেন তো নাকি? কতটা চাষ আছে? আমার আছে বিকেটের। বিকেটের কি নাম আপনার? আমার নাম সুদেব সরকার। সুদেশ সরকার। শিলাবৃষ্টিতে আপনার কি আপনার জমিতে কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, সব পচে আছে। সব পচে গেছে? আমার ঘর ভেঙে দিয়েছে। আপনার কিসে ঘর? আমার মাটির ঘর। আচ্ছা আচ্ছা, ঘরও ভেঙে দিয়েছে। হ্যাঁ, তাহলে আপনারা এখন কি চাইছেন? কিছু সাহায্য যদি পাওয়া যায় সরকার থেকে। আচ্ছা তো এটাই চাইছেন। আপনাদের এটা কি বল্লভীপুর মৌজা তো? বলবীপুর মৌজা, আর পঞ্চায়েত? 2 নম্বর পঞ্চায়েত, 2 নম্বর পঞ্চায়েত। 10 ঘরে 2 নম্বর পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।